বললি যে বাবা আমার? দাঁড়াও মা, অনেকটা পথ এলাম, এগুলো অনেক ভারী। ইস, সোনা আমার ঘন ঘনিয়ে গামছে, হাতে এত জিনিস, আঁচলটা দিয়ে মুখটাও মুছিয়ে দিতে পারছি না রে বাবা। হবিষি দেওয়ার জন্য কি এত জিনিসপত্রের সত্যি প্রয়োজন ছিল? কই এই গ্রামে আর কারোর বাড়িতে এইরকম এলাহি হবিষি দিয়েছো বলে তো আমার মনে পড়ছে না। তুই হলি গিয়ে আমার সোনার টুকরো বইমুখো ছেলে, কারোর সাথে তো মিশিস নে, তাই নিয়ম কানুন কিচ্ছু জানিস নে। শোন, বন্ধুর বাপ মরেছে বলে শ্মশানে গিয়েছিলি, তাই তুই হলি শ্মশান বন্ধু। আমাদের বাড়ি থেকে যদি এইটুকু জিনিসপত্র না যায় তাহলে কি ভালো দেখায় বল? হ্যাঁ, তা শ্মশান বন্ধুদের বুঝি নিজে হাতে করে এই সমস্ত দিয়ে আসতে হয়, তাই তুমি সকালের পড়াশোনা থেকে আমাকে তুলে আনলে। তা একটু হয় রে বাবা, হয়। আর তাছাড়া তোর সাথে আমার একটু কথাও ছিল বাবু। এই তোর বাপটা না তোর বিয়ে নিয়ে একবারে পাগল পাড়া হয়ে যাচ্ছে রে বাবা। আমার কথা মোটেও শুনছে না, মেয়ের বাপরে গিয়ে কথাও দিয়ে এসছে। এখন যে তোর মতটা চাই বাবা, জোর করে চাঁদনা তলায় নিয়ে গিয়ে বসালে কি ভালো দেখায় বল? মা এসব তুমি কি বলছো বলো তো? ওই দেখো, ছেলে আমার রেগে গেল। তা রাগ করার মতো বিষয় হলে রাগ তো করবই। ও বুঝেছি, এই সমস্ত কিছু হলো ঘুষ। তুমি আমার বন্ধুর বাড়িতে এলাহি হবিষি পাঠিয়ে আমাকে বিবাহের মতো অবান্তর বিষয়ে রাজি করানোর প্রচেষ্টা করছো। কিন্তু আমি যদি বলি না, এই বিবাহতে আমার মত নেই, তখন কি করবে? এই সমস্ত কিছু বাজারে আবার ফেরত নিয়ে আসবে? ও মা, এ আবার কেমন কথা সুরেশ? শোনো, আমি হলাম গিয়ে তোমার গর্ভধারিণী মা। ওই বাপ তোমায় খাইয়ে পড়িয়ে বড় করেছে বলে মুখে এত বুলি ফুটেছে। আমরা যা বলবো তাই তোমায় করতে হবে, এই আমি বলে দিলুম। এখন অনেক হয়েছে, জিরিয়ে নেওয়া। চলো তো, চলো দেখি, চলো। এই দেখুন কর্তামশাই, এক্কেরে পাকা বেদানা। আমার বাবা বলতেন বেদানা খেলে রক্ত বাড়ে। দেখুন রংটা, দেখুন দেখুন একবার দেখুন, দেখি মনে হচ্ছে ভালো জাতের। তারপর আরো আছে, আরো ফল আছে। এই যে লাল আঙুর, গায়ে শক্তি বাড়ে। তারপরে আরো আরো ফল আছে, এই যে কমলা লেবু আছে, নাশপাতি আছে, আপেল আছে। এই ফলগুলো খুবই পুষ্টিকর কর্তামশাই। আপনি অনুপমাকে খাওয়াবেন, দেখবেন আমি লিখে দিচ্ছি, একদিনে সুস্থ হয়ে যাবে। আমি সুস্থ হয়ে গেছি বাবা। আয় মা, আমার কাছে আয়। একবার দেখ ললিত কি কাণ্ডটা করেছে। ও বাড়িতে মা ছেলের ভবিষ্যৎ হিসাবে যে সমস্ত ফল পাকড় করেছিল, সেগুলো সমস্ত কিছু নিয়ে এই বাড়িতে তোর জন্য চলে এসেছে। ভারী অদ্ভুত ছিল তো, খালি ছুতো না তাই হ্যাংলার মতো বাড়িতে চলে আসছে। শোনো বাবা, আসলে তুমি যে অনুপমার জন্য এতটা চিন্তা করো, এটা জেনে সত্যি আমার বড্ড ভালো লাগছে। কিন্তু তুমি তো এখনো তেমন বড় হওনি, তাই তুমি হয়তো ঠিক জানো না, অসুচ বাড়ির কোনো জিনিস অন্য কোনো বাড়িতে দিতে নেই। এ বাবা, তাহলে তাহলে তো আমার ভারী ভুল হলো। আসলে কি বলুন তো, সকালের পর আর অনুপমাকে দেখিনি, তাই ভাবলাম একটু কাহিল হয়ে পড়েছে, হয়তো বিছানা থেকে উঠতে পারছে না। হ্যাঁ, আসলে ওই কাল রাতের শাস্তির কারণে ও খুব কাহিল হয়ে এতক্ষণ ঘুমোচ্ছিল। ওই জন্যই তো আমি জানি, নইলে সারাদিন অনুপমা পুকুর পাড়ে ঘুরঘুর করে, বাগানে ঘুরঘুর করে, বই পড়ে, মাছ ধরে, প্রজাপতি ওড়ায়। আসলে ওই পশ্চিম পাড়ে ভাঙা পাঁচিলটা আছে না, ওখানে বসলে আপনাদের বাড়ির ভেতরে সবটাই দেখা যায়। ওই পশ্চিম পাড়ের পাঁচিলের গায়ে দাদাবাবুদের বাড়ি কিনা?
তাই বোধহয় দাদাবাবু দিনভর ওখানে ঘুরঘুর ঘুরঘুর করে। ওই আসলে আমার বাবা বলতেন এই পাঁচিলটা আছে বলেই এই দুটো পরিবার যে আলাদা সেটা বোঝা যায়, নাহলে তো আমরা সবাই একই পরিবারের মতন, তাই না বললাম কর্তামশাই? জানি বাবা, তাই তো চিরকালের জন্য ও বাড়ির সঙ্গে একটা আত্মীয়তার সূত্রে আবদ্ধ হয়ে পড়তে চেয়েছিলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।